আজকের টপিক হচ্ছে গডস প্ল্যান, মানে ভগবানের প্ল্যান। তো আমাদের তো ভগবানের সৃষ্টি করেছে। তো আপনি কি ভগবানে মানেন? আমি কি মানি? হ্যাঁ, আমি ভগবানে মানি। আপনি ভগবানে মানেন কি না মানেন, বা আমি ভগবানে মানলাম কি না মানলাম, ভগবানের কিন্তু কিছু এসে যায় না। কারণ উনি আমাদের মধ্যে কিছু কোয়ালিটিস দিয়ে, কারণ উনি আমাদেরকে সৃষ্টি করেছে। তো উনি আমাদের ন- সম্পর্কে সব কিছু জানেন। আমাদের কিসে ভালো হবে, কিসে খারাপ হবে, সব কিছু জানে। তো উনি একটা জিনিসই আমাদের কাছে দিয়েছে, সেটা হচ্ছে কাজ। আমাদের হাতে শুধু কাজটা রয়েছে। আপনি হয়তো এই মুহূর্তে হয়তো চাকরির চেষ্টা করছেন, একটা ভালো চাকরি আপনার চাই, সেজন্য আপনি হন্যে হয়ে খুঁজছেন, বা আপনি চাকরিতে প্রমোশন চাইছেন। আপনি একই পজিশনে অনেক বছর ধরে কাজ করছেন। এখন আপনি অনেকটা মানে অনেকটা গ্রো করেছেন, স্কিলস ডেভেলপ করেছেন, আপস্কিলস করেছেন আপনাকে। তো আপনি এবারে চাইছেন আপনার একটা প্রমোশন হোক। কিন্তু যতক্ষণ না আপনি হয়তো নতুন নতুন স্কিল শিখেছেন, অ্যাপ্লাইও করছেন, কিন্তু ভগবান যদি চায়, যখন চাইবে তখন আপনার প্রমোশন হবে, এবং আপনার ঠিক সময় চাকরিও হয়ে যাবে। কারণ উনি, এটা আমার আমার মত, এটা সম্পূর্ণ ব্যক্তিগত মত আমার এটা। এবং অনেক স্টেটেই লটারি খেলা হয়, যেখানে পুজোর সময় কোনো ফেস্টিভ্যাল এলে পরে অনেক প্রাইজ, অনেক কোটি কোটি প্রাইজ মানি লটারি খেলা হয়। 25 কোটি এরকম প্রাইজ মানির খেলা হয়, বা 5 কোটি এরকম প্রাইজ মানির খেলা হয়। তো সেই জন্য অনেকেই টিকিট কাটেন, যে আমার যদি লাখটা আমার সাথ দেয় তাহলে আমি চট করে বড়লোক হয়ে যাব। সেই কারণে অনেকেই অনেক পয়সা উপার্জন করা পয়সা ওয়েস্ট করে ফেলে। আবার কোনো কারণ লাক ফেভার করে দেয়, ভগবান তার লাখে লিখে রেখেছে যে ওই সময় তুমি বড়লোক হবে। সে এক চান্সে বড়লোক হয়ে যায়, কোনো পরিশ্রম ছাড়া, রাতারাতি বড়লোক হয়ে গেল। তো আমি একটা আহ, জায়গাতে ইন্টারভিউ দেখেছেন বিরাট কোহলি, যে উনি বলছেন যে উনি, আপনি চাইবে তার আগে কিচ্ছু পাবেন না আপনি। আর ভগবান যেই প্ল্যানটা আপনার জন্য বানিয়ে রেখেছে, তার থেকে বেস্ট প্ল্যান আপনি নিজের জন্যও বানাতে পারবেন না। ওই এই কথাটা আমার খুব ভালো লেগেছে বিরাট কোহলিজির, স্যারের আর কি। কথাটা এত ভালো লেগেছে, যাতে আপনারা জানতে পারেন যে আমাদের হাতে শুধু একটা কাজই রয়েছে। আমরা নিজেদেরকে শুধু কর্মটা করে যেতে পারি। আমরা সকলেই জানি যে আমাদের হাতে শুধু কাজটা আমরা করে যেতে পারি। যখন ঠিক সময় আসবে তখন আমাদের ভগবান ঠিক দেবে। আর আমরা নিজেদের জন্য প্ল্যান করব কেন? আমরা যতই প্ল্যান করি না কেন, হয়তো আমরা আহ, একটা কি বলবো, মার্সিডিজ মার্সিডিজের স্বপ্ন দেখছি, হয়তো একটা মার্সিডিজের স্বপ্ন দেখছি, হয়তো সেখানে আমার জন্য হেলিকপ্টারের আয়োজন করে রেখেছে ভগবান। আমি রোড দিয়ে চলার কথা ভাবছি, আর ভগবান আমার জন্য আকাশে ওড়ার স্বপ্ন তৈরি করে রেখেছে আর কি। তো এটাই হচ্ছে আমাদের প্ল্যান এবং ভগবানের প্ল্যানের মধ্যে ডিফারেন্স। তো আমাদের হচ্ছে ওয়েট করতে হবে ঠিক সময়টা, যাতে যখন ভগবান যখন দেবে, তখন যেন আমরা সেটাকে ক্যাচ করার জন্য উপযুক্ত হয়ে ফেলি, উপযুক্ত হয়ে পড়ি একদম। আমরা লায়ক হয়ে যাই, সেটা যোগ্য হয়ে যাই সেটা গ্রহণ করার। তো আজকের মতো এই গডস প্ল্যান
এপিসোডটা এখানে এন্ড করছি। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো, এরকম টপিক নিয়ে আমি ডিসকাস করব এই চ্যানেলে। যদি প্রথমবার চ্যানেলটা দেখছেন তাহলে অনুরোধ করব, প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। এরকম এরকম ভিডিও নিয়ে আমি পরবর্তীকালে আসব। এবং হেলথ হেলথ নিয়েও কিছু আমি ভিডিওস করব, মোটিভেশন এবং হেলথ নিয়ে আমি ভিডিওস করব। তো এই চ্যানেলে এই দুটো ভিডিওস টপিকের উপরেই ভিডিওস থাকবে। তো প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, কারণ আপনাদের সাপোর্টের খুব প্রয়োজন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। যদি ভালো লাগলো তো সাবস্ক্রাইব করবেন।